আমার পেজের প্রথম ভাইরাল ভিডিও কিন্তু এই মশলা উঠানোর। আমার বাসার মশলা শেষ হয়ে যাওয়ার কারণে একদিন আমি এই মশলাটা উঠাইতেছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি। যখন আমি ভিডিওটা বানাইছি বা এডিট করছি তখন আমি বুঝতে পারি না যে এই ভিডিওটা তোমরা এত পছন্দ করবা। যেদিন আমার পেজে এই ভিডিওটা আমি আপলোড দেই সেদিন কিন্তু ভাইরাল হয়নি। তার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার ভিডিও প্রায় 33,000 ভিউজ হয়ে গেছে। তখনও আমি বুঝতে পারি নাই যে আমার ভিডিওটা এত ভাইরাল হয়ে যাবে, মানে প্রায় 1 মিলিয়নের কাছাকাছি হয়ে গেছে। আর মাত্র 2,000 ভিউজ হইলেই পুরা 1 মিলিয়ন হয়ে যাবে ভিডিওটা। আর আজকে যেহেতু এই মশলাটা আবার বাসায় উঠাইতাছি তাই ভাবলাম আমার পেজের প্রথম ভিডিওটা, মানে প্রথম ভাইরাল ভিডিওটা আবার কেননা তোমাদের সাথে শেয়ার করে দেখি এবার কতটুকু যায়। তো যাই হোক, এখন এই মশলাটা সম্বন্ধে কিছু বলি। এটাকে অনেকেই ভাজা মশলাও বলে থাকে, তবে আমাদের শরীয়তপুর অঞ্চলে এটাকে শাক বাটা বলে। আর এই শাক বাটাটা কিন্তু তরকারি একদম শেষে দিলে তরকারির ঘনত্ব, কালার এবং স্বাদ দ্বিগুণ করে দেয়। আর এটা যারা একবার খাওয়া শিখে গেছে তাদের কিন্তু এই মশলাটা ছাড়া তরকারি একদমই ভালো লাগে না। ভাজা মশলাটা যারা যারা খাও তারা তো জানো এটা কিভাবে করতে হয়, আর জানো না তারা আমার ভিডিওটা দেখে বুঝতে পারবা। তারপরে বলে দে, এখানে হচ্ছে আমি কুচানো পেঁয়াজ, কুচানো রসুন, জিরা, 4-5টা তেজপাতা, 4-5টা শুকনা মরিচ একসাথে দিয়ে ভালোভাবে ভেজে তারপর হচ্ছে এটা পাটাও পিষে নেওয়া যাবে, আবার ব্লেন্ডার করেও নেওয়া যাবে। তো যাই হোক, এখানে পাটায় যদি পেশা হয় তাহলে ওইটার কালার কিন্তু দেখতে একটু বেশি সুন্দর হয়। তবে আমি বেশি করে উঠাইছি দেখা আর পাটায় পিষলাম না, এভাবে আমি ব্লেন্ডার করে নিলাম। আবার এই মশলাটা কিন্তু প্রতিদিনও করে খাওয়া যায়।